গণভোটে প্রশ্নের আধিক্য সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়বেন বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জুলাই সনদে সংবিধান সংস্কারের যতগুলো ইস্যু আছে সব বুঝতে সংবিধান বিশেষজ্ঞদেরও বেগ পেতে হয়। মেহেদী হাসানের রিপোর্ট। নির্বাচনের বাকি আর 9 দিন। এই পরিস্থিতিতে রাজনীতি ও অর্থনীতি নিয়ে সেমিনার। এতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তৈরি পোশাক ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর দেশ যে বেশি নির্ভরশীল তা তুলে ধরা হয়। ব্যবসায়ী নেতারা গেল 1.5 বছরে ব্যক্তিখাতে বিনিয়োগের মন্দা পরিস্থিতি তুলে ধরেন। তাদের পাশ কাটিয়ে আইলো কনভেনশন স্বাক্ষরেরও সমালোচনা করেন। Chief advisor with the private sector, he said he stands for the workers, not for the investors. I do not know in a public discourse if you say like this, so how you are thinking that investors, both local and foreign, is going to come forward. আমাদের স্যার যদি এটা করে গেছেন, একটা ইন্ডাস্ট্রিতে 5টা ট্রেড ইউনিয়ন করা যাবে, একটাই আমরা সামলাইতে পারতেছি না, 5টাকে মিলে সামলাবো। বর্তমান সরকারের 1.5 বছরের মূল্যায়ন করে হতাশা প্রকাশ করেন রাজনীতিবিদ সুব্রত চৌধুরী। তো সবকিছু মিলিয়ে আমি ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কিত, এবং যারা এই নির্বাচনটাকে বিতর্কিত করতে দেখবেন, এই গণভোট বা সংসদ নির্বাচন, আবার সেখানে বলছে যে 6 মাসের আগে নাকি ওনারা কাজ করতে পারবে না। এই 6 মাসে গণপরিষদ হিসাবে কাজ করবে। আরেক সাহেব তো বললো যে না, তাদের থেকে নাকি চেহারা পাল্টে যাবে বাংলাদেশে। আর শাহদিন মালিকের প্রশ্ন গণভোট নিয়ে। এই 48টা যে সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে, এটা দেশের জন্য ভালো না মন্দ আমার মনে হয়, আমাকে যদি একটা 2 বছরের ক্লায়েন্ট হয় যে 2 বছরের জন্য পয়সা দেবে, তাইলে আমি 48টার পক্ষে একটা নিজে মনস্থির করতে পারতাম। এটা দ্য মোস্ট অ্যাবসার্ড গণভোট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থনীতি সামাল দিতে নির্বাচন পরবর্তী সরকারকে হিমশিম খেতে হবে বলেও মত আলোচনায় অংশ নেয়া বক্তাদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।